এবার চারুকে দিয়ে সূর্যকে সুস্থ করার প্ল্যান করে দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে আমরা দেখতে পাই দীপা সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে গিয়ে চারুকে ফোন করে, আর চারু ও দীপার কথায় তাকে সাহায্য করতে সেনগুপ্ত বাড়িতে আসে, আর সকলের সামনে দীপার নামে নানা ধরনের কটূক্তি করতে থাকে, যাতে করে সকলে তাকে বিশ্বাস করে আপন করে নেয়। এই সবকিছু যে দীপার প্ল্যান সেসব পরে জানা যায় যখন দীপা চারুর সঙ্গে দেখা করতে আসে। দীপা রাতের অন্ধকারে চারুর সঙ্গে দেখা করতে সেনগুপ্ত বাড়ির বাগানে আসে। তখনই দীপা চারুকে বলে, আমি জানি একমাত্র তুমিই পারবে আমার ডাক্তারবাবুকে সুস্থ করে তুলতে। এরপর দীপা চারুর হাত ধরে বলে, ধন্যবাদ চারু, তুমি আমার এক কথায় এখানে চলে এসেছো, তোমার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। দীপার এই কথায় চারু বলে, তুমি কি বলছোটা কি দীপা? তুমি আর সূর্য মিলেই তো আমার জীবনটাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছো, আর তোমাদের এই বিপদের দিনে আমি তোমার পাশে থাকতে পারছি, এটাই আমার কাছে অনেক ভাগ্যের ব্যাপার। এরপর দীপা সূর্যকে যে উর্মি ভুলভাল ওষুধ খাওয়ায় সেটা খুলে বলে চারুকে, আর এটাও বলে যে ওই কুন্তলা উর্মিকে ওষুধ এনে দেয়, যে ওষুধটা খাওয়ার ফলে ডাক্তারবাবু দিন দিন আরো অসুস্থ হয়ে পড়ছে, তোমাকে সেদিকে খেয়াল রাখতে হবে। চারু তখন বলে, তুমি চিন্তা করো না, এর যে আমি নিজের হাতে এসএসকে ওষুধটা খাওয়াবো, আর আমি সবসময় ওই উর্মির উপর নজর রাখবো। চারুর কথাতে দীপা অনেক খুশি হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই সোনা চারুকে ডেকে ওঠে। সোনার কণ্ঠ শোনা মাত্র দীপা সেখান থেকে আড়ালে চলে যায়। সোনা চারুর দিকে এগিয়ে আসার পরে, তুমি কার সঙ্গে কথা বলছিলে? চারু তখন বলে, ফোনে কথা বলছিলাম, ঘরের মধ্যে ভালো লাগছিল না, এজন্য বাগানে এসে হাঁটাহাঁটি করছিলাম আর কথা বলছিলাম। কেন, কোনো কিছু দরকার ছিল সোনামা? তখন সোনা বলে ওঠে, না না, আমি এমনিতে তোমার খোঁজ করতে করতে এখানে এসেছি। এরপর সোনাকে নিয়ে ঘরে চলে যায় চারু। এরপর দেখা যায় উর্মি যখন কুন্তলার সঙ্গে কথা বলছিল তখনই সেদিকে যায় চারু। চারু উর্মিকে কথা বলতে দেখে আড়াল থেকে তার কথা শোনার চেষ্টা করে। উর্মি তখনই কুন্তলাকে বলে ওঠে, আমি কোনোভাবেই দাদাইকে ওষুধটা খাওয়াতে পারছি না, এখন যদি দাদাইয়ের সবকিছু মনে পড়ে যায় তাহলে তো অনেক বড় বিপদ। কুন্তলা তখন ফোনের ওপাশ থেকে উর্মির উপর রাগ দেখাতে থাকে, আর এই সমস্ত কথা আড়াল থেকে চারু শুনে চমকে ওঠে। মনে মনে চারু বলতে থাকে, উর্মি, এবার তুমি আর কোনো ওষুধই তোমার দাদাইকে খাওয়াতে পারবে না, এবার এসএস এর সামনে আমি ঢাল হয়ে দাঁড়াবো। তো ভিউয়ার, চারু যদি দীপার কথা মতো উর্মি এবং কুন্তলার সমস্ত চাল ভেস্তে দেয় তাহলে তোমাদের দেখতে সেটা কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।